তো সর্বপ্রথম আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো কালকের স্ম্যাকডাউনে কি জন সিনাকে দেখা যাবে? তো অনেক কম সম্ভাবনা রয়েছে যে কালকের স্ম্যাকডাউনে জন সিনাকে দেখা যাবে। অনুমান করা যাচ্ছে যে জন সিনাকে দেখা যেতে পারে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের আগে স্ম্যাকডাউনে জন সিনা আসতে পারে এবং সে জায়গা থেকেই কনফার্ম হতে পারে আর-ট্রুথ এবং জন সিনার একটি ম্যাচ, যা অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আর-ট্রুথ এবং জন সিনার একটি সিঙ্গেল ম্যাচ। তার আগে হয়তো জন সিনাকে দেখা যাবে না। আর যদি ডাব্লিউডাব্লিউ কোনো শকিং কিছু করতে পারে সেটি কালকে স্ম্যাকডাউনে জন সিনাকে আনতে পারে। বিশেষ করে অনুমান করা যাচ্ছে যে কালকে স্ম্যাকডাউনে শুরুতে আসতে পারেন র্যান্ডি অর্টন, যেহেতু এবার ব্যাকলেশ ভিউতে র্যান্ডি অর্টন তিনি হেরে গিয়েছে জন সিনার কাছে। কালকে স্ম্যাকডাউনে জন সিনা এসে প্রোমো কাট করতে পারে। এমনকি এও হতে পারে যে কালকে স্ম্যাকডাউনে হয়তো নিক অ্যালডিস তিনি সাসপেন্ড করতে পারে র্যান্ডি অর্টনকে কিছুদিনের জন্য ডাব্লিউডাব্লিউ থেকে। আপনারা যেমনটা দেখেছিলেন যে এবার ব্যাকলেশ ভিউতে নিক অ্যালডিস থেকে শুরু করে সবাইকে এক এক করে আর কেউ দিয়েছে অফিসিয়ালদের ডাব্লিউডাব্লিউর র্যান্ডি অর্টন, যার কারণে কালকে স্ম্যাকডাউনে নিক অ্যালডিস হয়তো র্যান্ডি অর্টনকে কিছুদিনের জন্য সাসপেন্ড করতে পারে। এবং এও জানা যাচ্ছে যে এবার সামারস্ল্যাম ভিউতে হয়তো নিক অ্যালডিস এবং র্যান্ডি অর্টনের একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে। আর এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। কিছুদিন আগে রিপোর্ট আসলো যে রেসলম্যানিয়ার আগে নিক অ্যালডিস এবং র্যান্ডি অর্টনের ম্যাচটি হতে পারে রেসলম্যানিয়াতে, কিন্তু এবার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে নিক অ্যালডিস এবং র্যান্ডি অর্টনের ম্যাচটি হতে পারে এবার সামারস্ল্যাম ভিউতে। আর নিক অ্যালডিসও তিনি কিন্তু একজন রেসলার, যার কারণে এই ম্যাচটি ডাব্লিউডাব্লিউ হয়তো এবার সামারস্ল্যাম ভিউতে অনুষ্ঠিত করতে পারে। তো আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করতে শার্লট ফ্লেয়ার এবং জেড কার্লিকে নিয়ে। তো বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার ওমেন্সের যে একটি এভলিউশন শো হচ্ছে সেই শোয়ের মধ্যে হয়তো এইবার জেড কার্লির এবং একটি শার্লট ফ্লেয়ার সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে এবং তার ইঙ্গিত নাকি এবার ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনে দিয়ে দিয়েছেন। আপনারা এবার স্ম্যাকডাউনে যেমনটা দেখলেন যে সবাই শার্লট ফ্লেয়ারকে বুক করেছিল, ঠিক সেই সময় শার্লট ফ্লেয়ারকে ইন্টারফিয়ার করেছিল জেড কার্লি এবং সেই সময় জেড কার্লি এবং শার্লট ফ্লেয়ার ফেস আপ দেখা গিয়েছে। আর এর থেকে একটা বিষয় পরিষ্কার বোঝা যায় যে এই দুই রেসলারের মধ্যে অবশ্যই একটি ফাইট দেখা যাবে। তো এবার এভলিউশন ভিউতে জানা যাচ্ছে যে শার্লট ফ্লেয়ার এবং জেড কার্লির মধ্যে একটি ম্যাচ হলেও হতে পারে, কিন্তু আমার পার্সোনালিভাবে মনে হচ্ছে যে এবার যেহেতু ডাব্লিউডাব্লিউ সামারস্ল্যাম ভিউটি একটি বড় লেভেলের করতে চলেছে এবং 2 রাতে অনুষ্ঠিত করতে চলেছেন, যার কারণে এবার সামারস্ল্যাম ভিউতে জেড কার্লির এবং শার্লট ফ্লেয়ার একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত করতে পারে, কারণ শার্লট ফ্লেয়ার একজন বড় রেসলার আর বলা যায় যে জেড কার্লি তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউ একটি বড় রেসলার, যার কারণে এই দুই রেসলারের ম্যাচ অনুষ্ঠিত করতে পারে এবার সামারস্ল্যাম ভিউতে। এবার আলোচনা করা যাক সোলো সিকোয়া এবং চেকা ফাটুকে নিয়ে। তো কালকে স্ম্যাকডাউনে সোলো সিকোয়া এবং চেকা ফাটুকে দেখা যেতে পারে, এমনকি এদের মধ্যে প্রবলেম দেখা যেতে পারে। বিশেষ করে প্রবলেম দেখা যেতে পারে জেফ কফকে নিয়ে। এবার যখন ব্যাকলেশ ভিউতে জেফ কফ এসে চেকা ফাটুকে হেল্প করেছিল, তারপর থেকে কিন্তু চেকা ফাটু মোটেও খুশি নয় যে জেফ কফ তাদের ব্লাড লাইনে এসেছে। চাই নিয়ে হয়তো কালকে স্ম্যাকডাউনের থেকে এদের মধ্যে প্রবলেম শুরু হতে পারে জেফ কফকে নিয়ে এবং তার ইঙ্গিত কিছু পাওয়া যেতে পারে। তো আপনাদের একটি বিষয় কনফার্ম করে বলতে পারি যে এবার সামারস্ল্যাম ভিউর আগেই ভাঙন দেখা যাবে জেকা ফাটু এবং সোলো সিকোয়ার মধ্যে। এমনকি এবার সামারস্ল্যাম ভিউতে জেকা ফাটু এবং সোলো সিকোয়ার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। এই বিষয়টা আপনারা 99% নয় 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার সামারস্ল্যাম ভিউতে হতে পারে সোলো সিকোয়ার সাথে জেকা ফাটুর মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সিএম পাঙ্ককে নিয়ে। দেখুন বর্তমানে সমস্ত রেসলিং রিপোর্ট থেকে জানা যাচ্ছে এবং সমস্ত ইউটিউব চ্যানেল সবাই একই কথা বলছে যে এবার মানি ইন দ্য ব্যাংক ভিউতে সিএম পাঙ্ক এবং জনসনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হবে। তো এই বিষয়ে আপনাদের জানাই যে এবার মানি ইন দ্য ব্যাংক ভিউতে সিএম পাঙ্ক এবং জনসনের একটি সিঙ্গেল ম্যাচ হবে না। তার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত হচ্ছে এবার মানি ইন দ্য ব্যাংক ভিউতে যে একটি লেডার ম্যাচ হবে মানি ইন দ্য ব্যাংকের বিশেষ বিট কেসের জন্য, সে জায়গায় সিএম পাঙ্ককে অংশগ্রহণ করতে দেখা যাবে। আর আরও একটি কারণ হচ্ছে যে এখন ধরে সৌদি আরবে যে করে ভিউ হয়েছে একটি ভিউতে সিএম পাঙ্ক অংশগ্রহণ করেনি, যার কারণে এবার নাইট অফ চ্যাম্পিয়ন এই ভিউটি সৌদি আরবে অনুষ্ঠিত হবে, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো সেই নাইট অফ চ্যাম্পিয়নেই অনুষ্ঠিত করবে সিএম পাঙ্ক এবং জনসনের এই সিঙ্গেল ম্যাচটি। তো আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে এবার মানি ইন দ্য ব্যাংক ভিউতে সিএম পাঙ্ক এবং জনসনের ম্যাচ দেখা যাবে না, বরং সেই মানি ইন দ্য ব্যাংক ভিউতে সেই লেটার ম্যাচে সিএম পাঙ্ককে রেসলার করতে দেখা যাবে। আর নাইট অফ চ্যাম্পিয়নে যে ভিউটি হবে এবার সৌদি আরবিয়াতে, সে জায়গায় জন সিনা এবং সিএম পাঙ্কের সিঙ্গেল ম্যাচটি দেখা যাবে। তো আপনাদের
আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি নিয়ে। তো যখন ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি নিয়ে এসেছে তারপর থেকে এখন তো এই চ্যাম্পিয়নশিপটি জিততে পেরেছে 5টি রেসলার। প্রথমত এই চ্যাম্পিয়নশিপটি জিতেছে সেথ রলিন্স এবং তিনি এই চ্যাম্পিয়নশিপটি জেতার পর তিনি 316 দিন চ্যাম্পিয়ন ছিল। আর অপরদিকে ড্রু ম্যাকিন্টায়ার তিনি চ্যাম্পিয়ন হয়ে শুধু একদিনের চ্যাম্পিয়ন ছিল। এমনকি ডেমিয়ান প্রিস্ট তিনি মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে চ্যাম্পিয়ন হয়েছিল, তিনি 118 দিন চ্যাম্পিয়ন ছিল। এমনকি তারপর গুন্থার চ্যাম্পিয়ন হয়েছিল, গুন্থার 228 দিন চ্যাম্পিয়ন রয়েছে। আর এখন দেখার বিষয় জেউস তিনি মাত্র 25 দিন হয়েছে তিনি চ্যাম্পিয়ন হয়েছে। দেখার বিষয় জেউসর এই টাইটেল রেনটি কতদিন ছিল। আমার মনে হয় যে জেউস হয়তো তিনি 100+ করতে কষ্ট হয়ে যাবে এই টাইটেল রেনটি, তার আগেই তিনি তার এই টাইটেলটি হেরে যেতে পারে, বিশেষ করে সেথ রলিন্সের কাছে। তো আপনাদের কি মনে হয় জেউসের এই টাইটেল রেনটি কতদিন চলতে পারে, তো কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তো ওটিসি রোমান রেন্সকে কি এবার নাইট অফ চ্যাম্পিয়ন সেই পেয়ারভিউতে তাকে রেসেল করতে দেখা যেতে পারে। তো আপনারা যেমনটা জানেন যে এবার রোমান রেন্স দিয়ে মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউতে রিটার্ন আসবে, আর নয়তো তারপরে মানি নেটওয়ার্ক রিটার্ন আসবে। যেহেতু এবার রোমান রেন্সকে ব্যাকলেস পেয়ারভিউতে রেসেল করতে দেখা যাবে না, এমনকি রেসেল করতে না দেখা যাবে মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউতে। এখন কথা হচ্ছে যে নাইট অফ চ্যাম্পিয়নে কি সেই পেয়ারভিউতে কি রোমান রেন্সকে রেসেল করতে দেখা যেতে পারে। হ্যাঁ, অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এইবার নাইট অফ চ্যাম্পিয়ন রোমান রেন্সকে রেসেল করতে দেখা যেতে পারে, যেহেতু এই পেয়ারভিউটি এবার সৌদি আরবিয়াতে হতে যাচ্ছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ এই পেয়ারভিউতে অবশ্যই বড় বড় রেসলারকে রাখতে পারে, যার কারণে হয়তো এইবার এই নাইট অফ চ্যাম্পিয়ন রোমান রেন্সকে রেসেল করলেও দেখা যেতে পারে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ছোট রেসিং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে সেই ভিডিওটিতে।